আজ আমি আপনাদের ওটস দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো রুটি বানানো দেখাবো। আটার রুটি তো অনেক খেয়েছেন, বা ময়দার রুটি, চালের গুঁড়োর রুটি অনেকেই বানিয়ে থাকে। তবে এইভাবে একবার ওটসের রুটির রেসিপিটাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। বেশ নরম তুলতুলে এই রুটি ঠান্ডা হওয়ার পরেও শক্ত হয়ে যায় না, একইভাবে নরম তুলতুলে থাকে। আর বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, 2-3টি উপকরণ দিয়েই বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর প্রত্যেকটা রুটি হবে একইভাবে নরম তুলতুলে আর ফুলকো। তো ওটসের রুটিগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম প্রায় 150 গ্রামের মতন ওটস। এবার রুটিগুলো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ওটসের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। ওটসগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা দেখুন ওটসের গুঁড়ো কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু খুব ভালো করে ওটসগুলোকে গুঁড়ো করে নিতে হবে, তাহলে রুটিও বেশ নরম তুলতুলে আর ফুলকো হবে, খেতেও ভালো লাগবে। এবার এই ওটসের গুঁড়োগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। এখন লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ওটসের গুঁড়োর সঙ্গে লবণটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ওটসের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতন আটা। খুব বেশি আটা দেওয়ার দরকার নেই, 1 মুঠোর মতন দিলেই হবে। এতে কি হবে, রুটিটা আরো খুব সুন্দরভাবে রেডি হবে। আর রুটি বানানোর জন্য ডোটাও খুব সুন্দর হবে। খুব ভালো করে আটাটা ওটসের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করব। এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। তবে আপনারা চাইলে অল্প উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন। আর না হলে এইভাবে রুম টেম্পারেচারের জল দিয়েও ডোটা রেডি করা যায়। তবে জলটা একটু বেশি প্রয়োজন পড়বে, কারণ ওটসের গুঁড়ো কিন্তু অনেকটাই জল শোক করে। তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে, যতক্ষণ না ডোটা একেবারে মিক্সিং বোল থেকে আলাদা হয়ে যাচ্ছে। আপনারা দেখুন মিক্সিং বোল থেকে ডোটা কিন্তু আলাদা হয়ে গেছে, মিক্সিং বোলটা একেবারেই পরিষ্কার। তার মানে বুঝে নিতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে। এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। এখানে আমি রুটি বানানোর জন্য ঠিক যেরকমই লেচিগুলো কাটি, আটার রুটি বানানোর জন্য ঠিক সেরকমই লেচিগুলো কেটে নিয়েছিলাম। আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছিলাম সেই ওটসের গুঁড়ো দিয়ে কিন্তু 6টা রুটি রেডি হয়েছে। এবার আমি লেচিগুলোকে নিয়ে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নেব। আর সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে, তাহলে রুটিগুলো বেলতে সুবিধা হবে। সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছিলাম। কিচেন স্ল্যাবের ওপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে নিলাম। তারপরে একটা লেচিকে নিয়ে ভালো করে আটার মধ্যে কোট করে নিতে হবে। তারপরে বেলনির সাহায্যে এইভাবে রুটির মতন বেলে নিতে হবে। মোটা করে কিন্তু বেলা যাবে না, একটু পাতলা করে বেলতে হবে। পাতলা করে বেললে রুটিটা বেশ নরম তুলতুলে আর ফুলকো হবে, দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারা দেখুন ওটসের রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। আবারও একটা রুটি বেলা দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে, এতে রুটিটা বেলতেও সুবিধা হবে। বেলনির গায়ে বা কিচেন স্ল্যাবের উপরে আটকে যাবে না। তারপরে কিন্তু এইভাবে বেলনিটা দিয়ে বেলে নিতে হবে। একইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে রুটিটা যখন ফুলকো হয়ে ফুলে উঠবে দেখতেও ভালো লাগবে আর বেশ পাতলা হবে। সমস্ত রুটিগুলো একইভাবে বেলে নিয়েছিলাম। এখন রুটিগুলো ভাজা দেখিয়ে দেবো। আর এখন আমি আপনাদের দুরকম ভাবে রুটিটা ভাজা দেখিয়ে দেবো। প্রথমে একটা রুটিকে নিয়ে এইভাবে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। রুটিটাকে দেওয়ার পরে উল্টে পাল্টে দুদিকে একেবারে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন রুটিটার উপরে একটু হালকা হালকা লালচে দাগ চলে আসবে তখন কিন্তু এটাকে গ্যাসের ওভেনের ওপরে দিয়ে দিতে হবে। আর রুটিটাকে 2 খোল করে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এরকমই তাওয়ার মধ্যেও ভেজে নিতে পারেন। প্রথম রুটিটা আমি একটু গ্যাসের ওভেনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, তার মানে রুটিটা রেডি হয়ে গেছে। এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি তাওয়ার মধ্যে রুটিগুলো ভাজা দেখিয়ে দেবো, আর 2টো রুটি একসঙ্গে ভাজা দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে একটা রুটি দিয়ে দিলাম। রুটিটাকে এপিঠ ওপিঠ দুদিকে হালকা করে ভেজে নিতে হবে। তার উপরে আর একটা রুটি দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, 2টো রুটি আর আটকে যাবে না। আর যদি 2টো রুটি একসঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু আটকে যেতে পারে। তাই এপিঠ ওপিঠ 2 পিঠই হালকা একটু ভেজে তারপর আরেকটা রুটি দিতে হবে। আর এইভাবে কিন্তু একটু প্রেস করে দিতে হবে, তাহলেই দেখতে পাবেন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা দেখুন এই দিকের রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আবার একটু উল্টে পাল্টে নিয়ে নিচের রুটিটাকে একটু ফুলিয়ে নিতে হবে। একইভাবে একটু প্রেস করে নিতে হবে।
এতে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। 2টো রুটি ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। বাকি সমস্ত ওটসের রুটিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো তরকারি দিয়ে রুটিগুলো সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আর রুটিগুলো ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছে, মানে দুদিকই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা চাইলে গ্যাসের ওভেনেও ভেজে নিতে পারেন, আর না হলে কিন্তু তাওয়ার মধ্যেও ভেজে নিতে পারেন। যেভাবেই ভেজে দেখুন না কেন রুটিগুলো একইভাবে নরম তুলতুলে আর ফুলকো হবে। বাড়িতে এইভাবে ওটসের রুটি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই ওটসের রুটির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।